আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকের ভিডিওতে থাকছে আমি আমার ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি করেছিলাম, কি খেয়েছিলাম, সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের ফ্রেন্ড একজন মানে ভাবি, ওনার হাজবেন্ড আগে থেকে অ্যাডভোকেট ছিল, এখন তার প্রমোশন হয়েছে। সেই খুশিতে উনি আমাদের সবাইকে আজকে ট্রিট দিচ্ছে, বিরিয়ানি পার্টি। এই পার্টিটা আমাদের গত বছর থেকে খাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সবার সময় সুযোগ হচ্ছিল না, আর বাচ্চাদের এক্সাম থাকে, যার কারণে আমরা স্কুলে তেমন কেউ যাই না। আজকে যেহেতু এক্সাম নাই, বাচ্চাদের ক্লাস করছে বাচ্চারা, তো ভাবি বললো বানিয়ে নিয়ে চলে আসি। ভাবি খুব সুন্দর করে এতগুলো খাবার বানিয়ে প্যাকিং করে, দেখেন কত বড় বড় পার্সেল করে আবার নিয়ে এসেছে এগুলো আমাদের জন্য। আসলে এটা আন্তরিকতা না থাকলে মোটেই অসম্ভব নয়। এই বিরিয়ানি পার্টিটা আমাদের স্কুলে করার কথা ছিল, সেই মুহূর্তে খুব বেশি বৃষ্টি হওয়াতে আমরা চলে এসেছি। পাশে এক ভাবির বাসা ছিল, সেই ভাবির বাসায় চলে এসেছি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। দেখেন সাথে ছিল কাবাব, চিকেন আর হচ্ছে ডিম। ভাবি বাসা থেকে শসা, লেবু সবকিছু কেটে নিয়ে এসেছে, আর বাচ্চাদের জন্য পার্সেল দিয়ে দিয়েছিল, যেন আমাদের বাসায় গিয়ে আর বাচ্চাদের আলাদা করে রান্না করে দিতে না হয়। ভাবি সেই সকাল 5টা বাজে উঠে এগুলো ফ্রেশ ফ্রেশ আমাদের জন্য রেডি করে নিয়ে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাবির খাবারগুলো এত বেশি মজা হয়েছিল, বিরিয়ানিটা খুব বেশি মজা হয়েছিল, কাবাবটাও খুব বেশি মজা হয়েছিল। সকাল 5টা বাজে উঠে এত সুন্দর করে ফ্রেশ গরম গরম রান্না করে নিয়ে আসার জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ। ভাবির হাতে চটপটিটাও কিন্তু সেই লেভেলের মজা হয়, আমরা এরকম খাবার আর বারবার খেতে চাই। এখানে ছবির মধ্যে যাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই খুবই ফুডি, আমরা সবাই খুব বেশি খেতে পছন্দ করি, আমরা সারাদিন স্কুলে করে থাকি। এখন দিও না চা, এখন দিও না, আমরা খাই আর পরে। খাওয়া দাওয়ার পর ভাবি আমাদের জন্য আম, একে একে চা সবকিছু দিয়ে দিল। আসলে এই ভাবির বাসায় আমরা যতবারই এসেছি আমাদের খুব বেশি ভালো লাগে। প্রায় সময় আমাদেরকে স্কুল থেকে ডেকে ডেকে বাসায় নিয়ে চলে আসবে, যেহেতু বাসা কাছে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শিমু ভাবিকেও। দেখেন খাওয়া দাওয়ার পর্ব শেষ, এরপর আমরা বাসায় বসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, যেহেতু আমাদের বাচ্চাদের ক্লাস ছুটি হবে প্রায় 3.5 ঘন্টা পর। এতক্ষণে আমরা আর স্কুলে যাব না, আমরা ওখানে বাসায় বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। যখনই গল্প করা শেষ, এরপর যাওয়ার সময় হয়ে গিয়েছে, তারপর আমরা বাহিরে এসেছি। আমাদের খুব সুন্দর লাগছিল, ভাবি খুব সুন্দর সুন্দর ফলের গাছ চাষ করেছে, সবজি চাষ করেছে, বিভিন্ন পাতাবাহার, তো আমরা সব দেখছিলাম। আর আমার কাছে এত ভালো লাগছিল, আমি কিছু কাঁচামরিচ তুলছিলাম। ওর বন্ধুটা সহ আছে, তোর বন্ধুরা দাঁড়ায় আছে। নুডি জিতলাম খাই নাই তো আমি। ওখানে ওকে খুঁজতেছিল। আসলে এরকম করে নিজ হাতে সবজি তুলতে খুবই ভালো লাগে। আসলে আমরা তো শহরে থাকি, এরকম জায়গা পাই না করার জন্য। আমার তো দেখে খুব ভালো লাগছিল, আর আমি নিজ হাতে তুলছিলাম, সাথে আমার ফ্রেন্ডরা তুলে দিচ্ছিল। এর আগেও ভাবি আমাদেরকে অনেকগুলো বেগুন দিয়েছিল, একদম সবাইকে। ভাবি যেহেতু এখানে চাষ করে বা হচ্ছে ওনাদের স্টাফরা করে দেয় আসলে মূলত, বা হয়তো ভাই বা ভাবি মিলে করে, বেগুন দিয়েছিল আমাদের সবাইকে, পেঁপে দিয়েছিল। যখন আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডের জন্য পেঁপে, তারপর হচ্ছে বাঁধাকপি, বেগুন এগুলো দিয়েছিল, বিভিন্ন ধরনের শাক। এখনো ভাবির এখানে কলমি শাক, পাট শাক আছে, তো ভাবি এগুলো আমাদেরকে সব প্রায় সময় সবাইকে দিয়ে থাকে। এটাকে মেনে নেওয়া যায়? চলো চলো, আমার কাছে কে কে বাসে যাও। এই কি আমার মেয়েকে এখন ডাকলাম থাকার জন্য, যে এত তাড়াহুড়ো না। এত দরকার তোমাদের, এত তাড়াহুড়ো কেন বলো তো? তারা কেন সুন্দর লাগে না? সারা দুনিয়া সারা নিবো শিবো। বড় সেগুলো তুলি তো, এই শক্তরি হ্যাঁ।
এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম ক্যাডেট কলেজের ভিতরে অনেক বিশাল পরিমাণ সরকারি জায়গা আছে। তো এগুলা হচ্ছে যারা এখানে স্টাফ আছে, মানে হচ্ছে যারা প্রফেসর এখানকার, তো তাদেরকে গেস্ট হাউস, তারা এখানে থাকে বা তাদের কোয়ার্টার বলা যেতে পারে। সামনে পেছনে যে জায়গাগুলো থাকে এগুলোতে তারা সবজি চাষ করে থাকে। এখন দাম বেশি কাঁচা মরিচের। ভাবি নিচ্ছি না, মানে আমার শখ লাগতেছে যখন ওই যে ঘাস পাত পরিষ্কার করবো, গাছগুলো একদম তার হ্যাঁ, আমরা রোদের সময় আবার আসবো শাক তুলতে। হ্যাঁ আমি আর তুই আসবো, হ্যাঁ, ওদের দরকার নাই, এ তুলে আসবে না। আমি ফোন দিব আর তুই এদিকে চলে আসবে। আরে ইচ্ছাটা অনেক মিস করছি। ও এটা তো না, আরো তো কানেক্ট করে দিব না হলে তুই ও বউ, এই কাঁচা মরিচগুলো আমরা নিয়ে রেখে দিতে পারতাম, ও থাকলে বেজুত বেজুত বানাই দিত। আমি না, তুমি ড্রাগন পার্টি কখন দিবা? ধরো না ভাই, ফুল হ্যাঁ। আসছে ভাই, এত হাজার ফুল আসছে, হ্যাঁ হাজারের মতো ফুল আসছে যে ভাই। কেন? অনেক এরকম ড্রাগন এরকম। আমাদের সবার যাবার ঘন্টা বেজে গিয়েছে, মানে বাচ্চাদের স্কুল প্রায় ছুটির কাছাকাছি, তাই আমরা বের হয়ে গিয়েছি, বাসায় চলে এসেছি আমি। এরপর দেখেন আমরা ওখান থেকে কি কি এনেছি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ওই যে বলেছিলাম ভাবি সবার জন্য পার্সেল দিয়েছে, মানে বাচ্চাদের জন্য পার্সেল দিয়ে দিয়েছে এখানে, যেহেতু আর বাচ্চারা যায়নি আর আমরা এসে আবার বাচ্চাদেরকে কি রান্না করে খাওয়াবো, তাই বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভাবি। আর হচ্ছে এই যে দেখেন, এই যে একটা ভাবি এখানে পেঁপে দিয়েছে, আর হচ্ছে এখানে যে আমি বাগান থেকে তুলেছিলাম এখানে সেগুলো কাঁচামরিচ ছিল। নাহিয়ান ভাবিকেও ধন্যবাদ পেঁপেটা দেওয়ার জন্য। আসলে এখানে কিছু ভাবি আছে সেনাবাহিনী অফিসারের বউ, আর হচ্ছে কিছু হচ্ছে ক্যাডেট কলেজের প্রফেসরের ওয়াইফ, একজন হচ্ছে ইংলিশের লেকচারার, আর একজন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের। তো ওরা তো বিভিন্ন ধরনের জিনিস যেহেতু ওরা পেয়ে থাকে, তো আমাদেরকে সব সময় তাদের এই যে কোয়ার্টারের ভিতরে ওরা যে চাষ করতে পারে বা সবজিগুলো রোপণ করে, তারা সেখান থেকে শুধু আমাকেই না সব ভাবিদেরকে কিছু কিছু গিফট করে থাকে। এই যে আমরা আসার সময় সকলেই কিছু পাতাবাহারের গাছ নিয়ে এসেছিলাম। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।